এসআইআর আতঙ্কে বাংলায় একাধিক মৃত্যু, প্রতিবাদ মিছিল। উদ্বাস্তু কল্যাণ সমিতির কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে শহীদ পল্লী পর্যন্ত মিছিলে পা মেলালেন বহু মানুষজন। এসআইআর আতঙ্কে বাংলায় একাধিক মৃত্যু। সুবল মজুমদার রয়েছেন ফোন লাইনে। সুবল, যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেখান থেকে কি কি বিষয় মূলত দাবি তোলা হলো? দেখো, প্রথমেই আজকে যে অনুষ্ঠানটা ছিল, বিশেষ করে যে পদযাত্রা বা মিছিল ছিল, সেটা হচ্ছে উদ্বাস্তু কল্যাণ সমিতির রাজ্য সভাপতির ডাকা এবং কল্যাণীর চরকাচাপাড়ার পঞ্চায়েতের যিনি আছেন দায়িত্বে পঙ্কজ সিং সহ অন্যান্যদের ডাকা এই মিছিল ছিল। এটা ছিল এসআইআর বিরোধী মিছিল। এসআইআর বিশেষ করে যারা 24 সালে নাম আছে বা 25 সালে নাম আছে তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি এইখানে আজকে কিন্তু মতুয়ারা প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছিলেন এবং তাদের দাবি যে বিভিন্ন ভাবে যাতে তাদের নাম বাদ যায় সেরকমই একটা পরিকল্পনা করেছে কমিশনের সঙ্গে বিজেপি সরকার, এবং সেটাই তাদের আপত্তি এবং তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিছিল অনুষ্ঠিত হয়। চরকাছিয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠ থেকে শুরু হয়ে এটা যায় শহীদ পল্লী সাঁকো পর্যন্ত। এই যে মিছিলে প্রচুর মতুয়া মহাসংঘের লোকজন ছিল, উদ্বাস্তু ছিল, নমশূদ্র ছিল। সকলেই কিন্তু একই দাবি তোলেন যে এটার মাধ্যমে এইভাবে করে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে, যার ফলে বহু মানুষ ইতিমধ্যেই মারা গেছে। এটা বন্ধ হোক বা স্থগিত রাখুক, অথবা যারা 24 বা 25 সালে নাম আছে সকলের নাম রাখতে হবে, কাউকে এভাবে বাদ না দেওয়া হয়। এই দাবি তুলেই মূলত রঞ্জিত সরকার তিনি এই দাবি তোলেন এবং তার নেতৃত্বেই এই আজকের এই মহামিছিল বলা যেতে পারে। কারণ যেভাবে মানুষের ঢল নেমেছিল প্রতিবাদে, তাতে মহামিছিল তো বটেই, মতুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভাস্বতী, ধন্যবাদ সুবল। কখনো সিএ, কখনো এসআইয়ের, এই যে বিভিন্ন যে নামকরণ দিয়ে দিয়ে মানুষকে যে একটা মানে বিভ্রান্তমূলক জায়গাতে ফেলে দেওয়া, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। আমরা চাই যে নির্বাচন কমিশন তাদের সঠিকভাবে, কারো রাজনৈতিক যে বিভিন্ন দলের অভিসন্ধিতে না থেকে তারা সঠিকভাবে এসআইআর হোক, কিন্তু এসআইয়ের মাধ্যমে যাতে এই মানুষগুলো তারা যেন বেনাগরিক না হয়ে যায়, এটা আমাদের আবেদন। তার জন্য আজকে আমরা এখানে কয়েক হাজার মানুষ আজকে আমরা কল্যাণীতে সকলেই এসছি এবং আমরা এখানে একটি বার্তা দেব এবং কখন